ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ আজ 22 নম্বর শ্লোক থেকে শুরু। মনোজয়ের ফল বলিতেছেন, অর্থাৎ মন, মনের অবস্থান, মনোজয়ের উপায় বলে বলেছিলেন। গতদিনে মনোজয়ের উপায় সেটি উল্লেখ করা হয়েছিল। প্রধান উপায় হচ্ছে অনুদ্বেগ, সেটিকে আমরা তিতিক্ষা বলে বুঝতে পারি, কিংবা প্রথমে যেমন কায়ন মনসা বাচা, প্রথম কায়, তারপরে বাক্য, তারপর মন, এরকমভাবে যদি নিরোধ করা সম্ভব হয় তাহলে মনের জয় সম্ভব। আরও কতকগুলো তার বিবিধ উপায় বলে বলছেন: সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্মবিদ্যা বিচার, প্রাণায়াম। এত কিছু যে করা হবে, সেই মনকে জয় করার পরে কী লাভ এমন হবে যে আমরা মনকে জয় করতে চাইব? তাহলে মনকে জয় করলে এমন কিছু লাভ হতে পারে যে কারণে আমরা মনটাকে জয় করব। তাহলে মন জয়, যেটি খুব কঠিন বিষয়, কিন্তু সেটা যদি লাভ হয়, মনোজয় যদি সম্ভব হয়, তাহলে কি হতে পারে? এই কি হতে পারে দেখার জন্য আমরা বিবেক চূড়ামণি এবং বাণী রচনা থেকে কতকগুলো অংশ দেখব। স্বামীজি সরাসরি বলছেন, বেশিরভাগটাই বিদেশে বলা, অর্থাৎ যেখানে মনকে সংযত করতে হবে বিষয়টা ছিল না, সেখানে সমস্ত বলবীর্য প্রদর্শন করে নিজেদের অভিমান, মর্যাদা, গাম্ভীর্য এসবকে ধরে রাখার চেষ্টা, বা বলবীর্যের প্রকাশ ঘটিয়ে অন্যান্য সকলকে পদনত করে রাখার চেষ্টা, সেখানে গিয়ে স্বামীজি বলছেন যদি মনকে জয় করা সম্ভব হয় তাহলে কি হতে পারে। তাহলে এখানে এখন মনোলয় প্রকরণের 22 নম্বর শ্লোকটা দেখা যাক। মনোজয়ের ফল এখানে বলছেন, পূর্ণে মনসে সম্পূর্ণম জগৎ সর্বম সুধাদ্রবৈ উপানাত গূঢ়পাদস্য ননু চর্মাবৃতে বভূ। উপানত গূঢ়পাদস্য ননু চর্ম আবৃতা ভূ ইব মনসি পূর্ণে সর্বম জগৎ সুধা দ্রব্যৈ সম্পূর্ণম ভাতি। জুতা আবিষ্কারের কথা আমরা শুনেছি। জুতা আবিষ্কার যেমন আছে, অর্থাৎ কি করে এই পায়ে ধুলো লাগবে না তার চিন্তায় গোটা পৃথিবীকে জল দিয়ে ভরে দিতে পারি, এরকম একটা ভাবনা এলো, তবুও ধুলো যেন যায় না। তারপর বুদ্ধি এলো যদি পাটাকে ঢেকে রাখা যায় তাহলে সম্ভব। সেই বিষয়টা এখানে এরকম বলছেন, চর্মনির্মিত পাদত্রাণ ব্যবহারকারী পুরুষের নিকট যেমন সমস্ত পৃথিবী নিশ্চিত রূপে চর্মাবৃত বলিয়াই মনে হয়। তাহলে যদি পাটাকে যদি চামড়া দিয়ে ঢেকে দেখা যায়, অর্থাৎ জুতো পরে নিলাম, তখন আর এরকম কোনো কাদা মাটি কোনো কিছু লাগবে না। তদ্রূপ মনোজয় হইলে সর্বজগৎ সুধারসে পরিপূর্ণ প্রতিভাত হইয়া থাকে। যদি মনটাকে জয় করা যায় তখন মনে হবে যেমন ধুলো ময়লা পৃথিবীতে যতই থাকুক না কেন ভূমিতে, তা যেমন আমাকে ময়লা দ্বারা আবৃত করতে পারে না, ঠিক সেই রকম মনটাকে যদি জয় করা সম্ভব হয়, জগতে যাই ঘটুক না কেন সে সর্বদা এই সুধারসে পরিপূর্ণ, এই রকম অমৃত রসে পরিপূর্ণ। সেটি তার কাছে যেমন পা যেমন পরিষ্কার থাকবে, সেই রকম মনটা ওরকম থাকলে পরে তাতে কোনো কিছু ঢুকবে না। বিচারাদি দ্বারা আত্মস্বরূপে মনের বিলয় হইলে সর্বত্র পরিপূর্ণ এক আনন্দ স্বরূপেরই উপলব্ধি হইয়া থাকে।
তাহলে বিচারাদি দ্বারা আত্মস্বরূপে। তাহলে এখানে যেহেতু জ্ঞানযোগের বিষয়, বেদান্তের বিষয়, সেই জন্য এখানে বিচারটা প্রধান। সেই জন্য বিচারের দ্বারা এই আত্মস্বরূপে মনের বিলয়ের কথা বলা হচ্ছে। যদি সম্পূর্ণরূপে হয় তাহলে কেবল সেখানে আনন্দই বিরাজ করে। এটি হচ্ছে এখানের বিষয়। এবার আমরা দেখব এটিকে বিবেক চূড়ামণিটা প্রথমে দেখে নিই। বিবেক চূড়ামণির 335 নম্বর শ্লোক, লোকসঞ্জীব প্রণীত যেটি, তথা পৃষ্ঠার সংখ্যা 337। বাহ্যে নিরুদ্ধে মনসো প্রসন্নতা, মনঃপ্রসাদে পরমার্থ দর্শনম, তস্মিन् সুদৃষ্টে ভববন্ধনাশো, বহির্নিরোধ পদবী বিমুক্তে। বাহ্যে নিরুদ্ধে, বাহ্য বস্তু থেকে মন নিরুদ্ধ হলে মনস প্রসন্নতা, মনের প্রসন্নতা হয়। মনঃপ্রসাদে, মন নির্মল হইলে পরমার্থ দর্শনম, পরমাত্মার দর্শন হয়। তস্মিন সুদৃষ্টে, তাঁর সম্যক দর্শনে ভববন্ধ নাশ, ভববন্ধনের নাশ হয়। বহির্নিরোধ, বাহ্য বিষয়ে আকর্ষণ পরিহার, বিমুক্তে, মুক্তির পদবী উপায়। তাহলে এখানে অর্থ করছেন, সরলার্থ, বাহ্য বিষয়ের আকর্ষণ থেকে মনে নিরোধ হলে প্রসন্নতা লাভ হয়। মন প্রসন্ন ও নির্মল হলে পরমাত্মার দর্শন হয়, আর তার সম্যক দর্শনে ভববন্ধনের নাশ হয়। তাই বাহ্য বিষয়ের আকর্ষণ পরিহার মোক্ষ লাভের উপায় বলে পরিগণিত। তাহলে এখানে কি বলা হচ্ছে, যোগবাশিষ্ঠসারে এরকম বলা হচ্ছে, যদি মনের এই রকম যে জয় করা সম্ভব হলো, মনটা আর তার বাইরে গেল না, তাহলে বিভিন্ন উপায় বললেন। প্রথমে এরকম তিতিক্ষা বা অনুদ্বেগ, তারপরে বিভিন্ন উপায়। এই উপায়ে যদি মনটাকে যদি শান্ত করা সম্ভব হয়, অর্থাৎ বাসনা, জাগতিক বাসনার বাইরে যদি আসা সম্ভব হয়, তাহলে সেটি এখানে কীরকমভাবে বলছেন, বাহ্য বিষয়ের সমস্ত আকর্ষণ আর মনে নিরোধ হয়ে গেছে। ব্যাখ্যায় বলছেন, ইন্দ্রিয়গ্রাহ্য যেসব বস্তু মানুষকে আকর্ষণ করে সেগুলোর থেকে মনকে গুটিয়ে নিতে পারলে মনে প্রসন্নতা আসে। তাহলে মনোজয়ের প্রথমটা কি হবে, প্রসন্নতা আর সন্তোষ। সেটিকেই শ্রীমা সারদেবী বলছেন সন্তোষের সমান ধন নাই, মানে সন্তোষটা এত মূল্যবান বস্তু। আর সেই প্রসন্ন স্থির শান্ত মনে পরমাত্মা প্রকাশিত হন। তাহলে শান্ত হলে পরমাত্মা প্রকাশিত হবেন। তখন এই জন্ম মৃত্যুর চক্রের ঘুরপাক খাওয়া, এই সংসারের যে বন্ধন তার নাশ হয়। এমনভাবে বলছেন যেন প্রলোভন দেখাচ্ছেন। এটি বিষয় বলছেন, প্রলোভন দেখাচ্ছেন, যদি এটা করতে পারো তাহলে এটি পাবে। বাহ্যে নিরুদ্ধে মনস প্রসন্নতা, বাহ্য বস্তু থেকে তোমার মন যদি নিরুদ্ধ করতে পারো তাহলে মনের প্রসন্নতা আসবে। যা চাইছো তা যদি না পাও তাহলে দুঃখ। তাহলে আমরা, আমাদের বাসনা পূর্ণ না হলে আমাদের দুঃখ হয়, চাইলাম পেলাম না, আবার পেলেও দুঃখ, কারণ এ তো অনিত্য, কিছুক্ষণ থাকবে তারপর ফুরিয়ে যাবে। কখন ফুরিয়ে যাবে, কোথায় হাতছাড়া হয়ে যাবে, কে কেড়ে নেবে তা তো জানা নেই। অনিত্য বস্তু, এ তো ফুরিয়ে যাবেই। তাহলে এর পেছনে ছোটাছুটি কেন? এটা একটা মোহ, মনোমুগ্ধকর, মনকে আকর্ষণ করে। তাই আমি যদি মনকে গুটিয়ে আনতে পারি, বাহ্যে নিরুদ্ধে, বাহ্য বিষয় থেকে মনটাকে যদি নিরুদ্ধ করতে পারি, তাহলে মনে প্রসন্নতা আসবে। তাহলে মনে প্রসন্নতা আসবে, অর্থাৎ আমাদের চাওয়া পাওয়াটাকে খুব সাবধানে চাওয়া পাওয়াটাকে ধরে রাখতে হবে। কীরকম, আমি যেটা চাইছি সেটি যৌক্তিকতা কি আছে, আমি সত্যিই সেটা চাইতে পারি কিনা, আর সেটি পেয়ে আমি কি করব। তাহলে আমার গতিপথ কী হবে, এখন ভগবানের দিকে যাওয়া হবে গতিপথ। তাহলে সেই পথে এটি কি সাহায্য করবে না অন্তরায়? বলছেন মনস প্রসন্নতা,
মনে যদি আমার প্রসন্নতা আসে তাহলে মনঃপ্রসাদে পরমাত্মা দর্শনম। মনের এই প্রসন্ন স্থির শান্ত অবস্থায় আমি পরমাত্মাকে দেখতে পাবো। এখন দেখতে পাই না কেন? আমরা কেন দেখতে পাচ্ছি না? আমরা বলছি সব বস্তুই সেই ব্রহ্ম, কিন্তু সেই ঈশ্বরকে দেখতে পাই না। কারণ আমার মন অস্থির, চঞ্চল, বাইরের দিকে চলেছে, ভেতরের দিকে তাকাচ্ছি না। তাহলে ভেতরের দিকে তাকাতে হবে। আমাদের মনের প্রসন্নতা আসে না, কারণ আমরা বাইরের দিকে তাকাচ্ছি। বাইরের দিকে মন যদি ছোটে তাহলে কখনো প্রসন্নতা আসবে না। আর নিজের দিকে যদি মন ছোটে তাহলে প্রসন্নতা আসবে, আর প্রসন্নতা এলে আমি পরমাত্মাকে দেখতে পাবো। এরকম বলার পরে স্বামীজি বলতেন এই মনের অবস্থাটা কীরকম, চিত্তের অবস্থা সেটি বলা হচ্ছে এখানে। খুব বড় একটা দিঘি, তার জলে ঢেউ ওঠে, জল যখন তরঙ্গায়িত তখন উপরের দিকে যা কিছু আছে তাই দেখতে পাই, দিঘির তলায় কি আছে দেখতে পাই না। ঠাকুরও বলছেন যে সমুদ্রের নিচে কত মূল্যবান সব বস্তু রয়েছে, কিন্তু সমুদ্রের ঢেউ উত্তাল থাকার জন্য সেসব খুঁজেই পায় না। ডুব 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 সাগরে আমার মন, তলাতল খুঁজলে কত রত্নধন পাওয়া যাবে, এরকম করে গানও আছে। তেমনি আমাদের মন সব সময় তরঙ্গায়িত মনঃপ্রসাদে। সেই মন প্রশান্ত, প্রসন্ন, শান্ত হলে মনের গভীরে যে পরমাত্মা আছে তাকে দেখতে পাওয়া যাবে। এবার বলা হয় তস্মিন সুদৃষ্টে। তাহলে সেখানে যদি আমি খুব ভালো করে যদি দেখতে পাই তাহলে আমি বুঝতে পারবো। এরকম বলা হয় তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, অর্থাৎ আমরা সব অসন্তুষ্ট হয়ে থাকি বলে জগৎ তুষ্ট হয় না। ভববন্ধ নাশ, এই সংসারের বন্ধন তখন চলে যায়। এই সংসারের সুখ দুঃখ ভালো মন্দের পেছনে আমরা ছোটাছুটি করে চলেছি। এই ভালো মন্দ অর্থাৎ আমার কাছে ভালো আমার কাছে মন্দ, সেটার জন্যই আমরা দৌড়াচ্ছি। সেখানে বলছেন মন্দ বাসনা থেকে শুভ বাসনার দিকে যাওয়ার জন্য বলা হয়, এটি একটি উপায়। ওই উপায়ের জন্য বলা হয় সৎসঙ্গ, সাধুসঙ্গ, এরকম নির্জন বাস, কত রকমভাবে ঠাকুর বলেছেন। বাস্তবিক সবই আমরা একটা আলেয়ার পিছনে ছুটে চলেছি। আলেয়া অর্থাৎ যা নয় তা আছে বলে মনে করছি, মায়া, মরীচিকা, এগুলো সব বলা প্রাতিভাসিক সত্য, অর্থাৎ আমার কাছে যেমন হয় প্রতিভাত হয়। হেথা সুখ ইচ্ছমতিমান, হেথা সুখ ইচ্ছমতিমান। স্বামীজি প্রশ্ন করছেন, তুমি তো বুদ্ধিমান, বিচারশীল, তুমি এই সংসারে সুখ আশা করছো? এই অনিত্য বস্তুতে সুখ কোথায়? যা দেখছো সব স্বপ্নের মতো, সুখ দুঃখ দুই স্বপ্ন, দুই মিথ্যা। তাহলে এরকমভাবে দুটোই মিথ্যা, এরকমভাবে বলছেন। বলে পরের দিকে আবার বলছেন এই যে বহির নিরোধ পদবী বিমুক্তি, বাইরের নিরোধ মানে হচ্ছে অনিত্য বস্তু ত্যাগ। তাহলে নিত্য বস্তুকে গ্রহণ করতে হবে, অনিত্য বস্তুকে ত্যাগ করতে হবে, এটাই উপায়। পদবী বিমুক্তি, তাহলে মুক্তির উপায়। এটা করতে পারলেই মুক্ত হয়ে যাব। কঠোপনিষদ বলছেন পরাঞ্চি খানি ব্যাতৃনাথ স্বয়ম্ভু। ঈশ্বর আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে আমাদের যেন মেরে রেখে দিয়েছেন। আমরা বাইরের দিকে তাকাই, অন্তরের দিকে তাকাই না। কিন্তু কশ্চিৎ ধীর, কোনো কোনো ধীর ব্যক্তি আবৃত্ত চক্ষু হন। শুধু চোখ নয়, সব ইন্দ্রিয়ের দ্বারগুলি তারা বাইরের জগতের থেকে বন্ধ করে রেখে দেন। তারা অমৃতের অভিলাষী হয়ে যা অতীন্দ্রিয় জ্ঞান তাই লাভ করেন। তাই বাহ্য বস্তুর প্রতি আকর্ষণ ত্যাগ করতে বলেছেন, কারণ মুক্তিলাভের এটাই উপায়। তাহলে মুক্তিলাভের উপায় বলছেন কি হবে না, বাহ্য বিষয়বস্তুর প্রতি আকর্ষণ কম। সেদিকেই ঠাকুর বলছেন সার্জেন তুমি লাইটটা তোমার মুখেই ধরো, তাহলে তোমার মুখটা দেখতে পাবো। তাহলে এইরকমভাবে বললেন এখানে। এরপর আমরা দেখব একটু স্বামীজির বাণী রচনা থেকে সেখানের কতগুলো অংশ দেখব। একটি অংশ দেখব, সেটা প্রথম খণ্ডের 218 পৃষ্ঠা। সেখানে খুব সুন্দরভাবে বলছেন 218 পৃষ্ঠায় দেখি, ধ্যান ও সমাধি এই অবস্থায় বলতে গিয়ে বলছেন ধ্যানাবস্থায় মানব জীবনের সর্বোচ্চ অবস্থা। তাহলে ধ্যানের অবস্থা সর্বোচ্চ। ধ্যান কখন হবে
নিরন্তর কোনো একটি বিষয়কে নিয়ে চিন্তা করা, সেটি আত্মবিষয়ক কিংবা ঈশ্বর বা ইষ্ট বিষয়ক, সেটি হচ্ছে জীবনের সর্বোচ্চ অবস্থা। আমাদের যে জীবনের সর্বোচ্চ অবস্থা সেটি হচ্ছে ধ্যান। কোনো একটি বিষয় নিয়ে যতক্ষণ সেই ওইভাবে থাকা সম্ভব হয়। যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ যথার্থ সুখ সম্ভব নয়। তাহলে বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ যথার্থ সুখ সম্ভব নয়। কেবল ধ্যানভাবে সাক্ষীরূপে সব কিছু পর্যালোচনা করিতে পারিলেই আমাদের প্রকৃত সুখ ও আনন্দ লাভ হয়। তাহলে প্রকৃত সুখ আর প্রকৃত আনন্দ কখন লাভ হবে সম্ভব? তখন যদি আমাদের ধ্যান হয়। ইতর প্রাণীর সুখ ইন্দ্রিয়ে, মানুষের সুখ বুদ্ধিতে, আর দেবমানব আধ্যাত্মিক ধ্যানেই আনন্দ লাভ করেন। এটি স্বামীজি খুব সুন্দর একটা কনক্লুশনে বলছেন, ইতর প্রাণীর সুখ ইন্দ্রিয়। তাহলে আমাদের মনুষ্য জন্ম হয়েছে, আমরা যদি মনুষ্যত্ব লাভ করি সেখানে কীরকম হবে? আমাদের বুদ্ধিটা হবে, সুখটা হবে বুদ্ধিতে। তাহলে বুদ্ধিবৃত্তিতে মানুষ যদি সুখী হয়, খুশি হয়, তাহলে তিনি হচ্ছেন মানুষের জায়গায় আছেন। যদি বলা হয় না, তিনি ইন্দ্রিয় বৃত্তিতেই সুখে থাকেন, সেটি যে কোনো ইন্দ্রিয় হতে পারে, এই আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ইত্যাদি ইত্যাদি। সেখানে ইন্দ্রিয় সুখটাই যদি প্রধান হয়, ইন্দ্রিয় সুখের মধ্যেই তিনি সুখ পান, বাকি বুদ্ধিবৃত্তিতে সুখ পান না, তখন তিনি হস্তপদ বিশিষ্ট মানুষ, কিন্তু তিনি এখনও ওই প্রাণীর জায়গায় রয়েছেন। স্বামীজি এই জন্য বলছেন, ধর্ম এমন একটি ভাব যা পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। সেটি বলছেন ইতর প্রাণীর সুখ হচ্ছে ইন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয় পরায়ণ হয়ে গেলাম, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমেই আমি কেবলমাত্র সুখ পাই, তাহলে সেই সুখটা হচ্ছে প্রাণীর সুখ। মানুষের সুখ হচ্ছে বুদ্ধিতে, আর দেবমানব আধ্যাত্মিক ধ্যানেই আনন্দ লাভ করে। তাহলে আমরা যত এরকম ঈশ্বরীয় প্রসঙ্গ, ঈশ্বরীয় বিষয় এইসবের মধ্যে দিয়ে আনন্দ লাভ করার চেষ্টা করব, তাহলে আমরা এই মনুষ্যত্ব থেকে এই দেবত্বের পথে চলেছি বা চলতে শুরু করেছি, যেন এরকম আমাদের এই জীবনে হয়। যিনি এইরূপ ধ্যানাবস্থা লাভ করিয়াছেন, তাহার নিকট জগৎ যথার্থ সুন্দর রূপে প্রতিভাত হয়। তাহলে যখন তিনি এরকম বাসনার বাইরে চলে গেছেন, তখন জগৎটাই ওই, এখানে বলছেন যেমন কি বলছেন, এখানে বলছেন যে মনোজয় হইলে সর্বজগৎ সুধা রসে, মানে অমৃত রসে, অমৃত সুধা। তাহলে সেই রসে যেন পূর্ণ, পরিপূর্ণ। আর এখানে বলছেন যে যিনি এরকম ধ্যানাবস্থা লাভ করেছেন, অর্থাৎ এই জাগতিক বিষয়ের ঊর্ধ্বে যাওয়া তার সম্ভব হয়েছে, তিনি দেখছেন জগৎটা যথার্থ সুন্দর রূপে প্রতিভাত হয়, যাহার বাসনা নাই, যিনি কোনো বিষয়ে নিজেকে লিপ্ত করেন না, তাহার নিকট প্রকৃতির এই বিচিত্র পরিবর্তন সুন্দর ও মহান ভাবের এক অফুরন্ত চিত্রপট। এইরকমভাবে স্বামীজি এই বিষয়টা ধ্যান ও সমাধি, প্রথম খণ্ডে ধ্যান ও সমাধি এখানে বলছেন। আমরা এরপরেই স্বামীজির আরেকটা অংশ এই প্রথম খণ্ড থেকেই দেখব, সেটি 234 থেকে 35 এইখানটা রয়েছে। ওখানে একাগ্রতা বলে একটি লেকচারের মধ্যে স্বামীজি বলছেন, এই মনটা যদি একাগ্র হয় তাহলে সেটি কীরকম হবে। বলছেন, এই চিত্ত অবস্থা ভেদে নানা রূপ ধারণ করে। অর্থাৎ আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণ, এই অন্তঃকরণের মধ্যে এখানে বলা হচ্ছে চিত্ত, যে চিত্তটা আমাদের ভাবাবেগের ধারক আর বাহক, সেটি নিয়ে আমরা চলেছি, সেটি আমাদের চারটে রূপ আছে, চার অবস্থায় থাকে। একটি ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত ও একাগ্র। মন এই চারি অবস্থায় চারি প্রকার রূপ ধারণ করিয়াছে। তাহলে চারটে রূপ ধারণ করে। আমাদের প্রত্যেকের প্রকৃতি দেখে বোঝা যাবে যে আমরা কোন অবস্থায় রয়েছি, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত আর একাগ্র। এই চারটের মধ্যে কোথায় রয়েছি? প্রথম হচ্ছে ক্ষিপ্ত, যে অবস্থায় মন চারিদিকে ছড়াইয়া যায়, যে অবস্থায় কর্মবাসনা প্রবল থাকে। তাহলে কর্মবাসনা প্রবল, চারিদিকে সবসময় ছুটে বেড়াচ্ছে, এই রকম যে মন, সেখানে কীরকম হয় না, এইরূপ মনের চেষ্টা
কেবলই সুখ দুঃখ এই দ্বিবিধভাবে প্রকাশিত হয়। তাহলে দুইভাবে সেটি প্রকাশ হয়। দ্বিবিধভাবে প্রকাশ হচ্ছে, তাহলে কোনটা না ক্ষিপ্ত। তাহলে সুখ দুঃখ বারবার আসছে, বারবার যাচ্ছে। তারপর আসছে মূঢ়। মূঢ় মানে যেখানে বুদ্ধিটা কমে গেছে, জানো, মূঢ় অবস্থা, উহা তমগুণাত্মক। তাহলে তমগুণের প্রকাশ যে মূঢ়, সেই অবস্থা। উহার চেষ্টা কেবল অপরের অনিষ্ট করা। তাহলে অপরের কল্যাণ হোক সেটি আর আসবে না, অপরের অনিষ্ট করা সেই ভাবটা প্রধান হবে। এরপর আসে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত অবস্থায় মন কেন্দ্রের দিকেই যাইবার চেষ্টা করে। বিক্ষিপ্ত, সেটি কেন্দ্রের দিকে যাচ্ছে। তাহলে এই অন্তঃকরণের কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে এই কেন্দ্রের দিকে যাওয়ার সময় সেটা দুটো ভাব হতে পারে। সেখানেও তাহলে কি মন একাগ্র হচ্ছে, দুটি ভাব। একটি হয় তিনি ভালোর জন্য বা তিনি মন্দের জন্য। এখানে টিকাকার বলছেন বিক্ষিপ্ত অবস্থায় দেবতাদের ও মূঢ় অবস্থায় অসুর দিকের স্বাভাবিক। তাহলে কি বলছেন, এই কেন্দ্রের দিকে যাইবার চেষ্টা করছে বিক্ষিপ্ত অবস্থায়, এই দেবত্বের ভাব অর্থাৎ দৈবী গুণ তখন সে ধরতে পারে, তখন সে চারিদিকে বিক্ষিপ্ত মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে এরকম একটা। তাহলে মূঢ় অবস্থায় তমগুণ, সেখানে হয়ে গেল আসুরিক অবস্থা। মূঢ় অবস্থায় আসুরিক স্বভাব, তমগুণের স্বভাব। আর এই যে বিক্ষিপ্ত অবস্থায় তাহলে কি দেবতাদের স্বভাবের দিকে যাবে, ভালো ও মন্দ এরকম। এই বিক্ষিপ্ত অবস্থা থেকে আরেকটি অবস্থার দিকে যাবে, সেটা হচ্ছে দেবতাদের ঊর্ধ্বে। তাহলে দেবতা যেখানে বলা হয় স্বর্গের ধারণা, সেখানে অনন্ত সুখ, সেখানে যেন দুঃখ নাই। তারপর আসবে সেটাকে অতিক্রম করে যাওয়ার কথা, সেটিকেই বলা হচ্ছে একাগ্র। এই একাগ্র অবস্থায় চিত্তই কেন্দ্রীভূত হইতে চেষ্টা করে। তাহলে এই বিক্ষিপ্ত থেকে একটা একাগ্রর দিকে যাচ্ছে, সেখানে কি হলো, সেখানে হচ্ছে যে এই অবস্থায় আমাদেরকে সমাধিতে নিয়ে যায়, অর্থাৎ সেখানে এই তিনটে অবস্থার ঊর্ধ্বে চলে গিয়ে সমাধির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাহলে এইরকম এখানে বলার চেষ্টা করলেন। আমরা এরপরেই এই অংশটা দেখব, স্বামীজি এটা বলতে বলতে বলেছেন তৃতীয় খণ্ডে, বাণী রচনা তৃতীয় খণ্ডে রয়েছে 316 পৃষ্ঠায়। এখানে একাগ্রতা একটি লেকচার রয়েছে। তাহলে এইখানে এই একাগ্রতায় বলছেন বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট, এই লেকচার। জগতে এক মনের সঙ্গে অপর মনের পার্থক্য একাগ্রতার তারতম্য। তাহলে আমরা যে দেখি এত মানুষ আছে, আমাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন সব আমাদের অ্যাক্টিভিটি, মনের অবস্থা, বুদ্ধির অবস্থা, নিজেদের অবস্থান, সেটিকে বলছেন জগতে এক মনের সঙ্গে অপর মনের পার্থক্য শুধু একাগ্রতার তারতম্যেই। দুইজনের মধ্যে যাহার একাগ্রতা বেশি, সেই অধিক জ্ঞান লাভ করিতে সমর্থ। তাহলে একাগ্রতা হলো এখানে জ্ঞান লাভ। তাহলে এখানে বলা হলো প্রসন্নতা, এখানে বলছে একাগ্রতা হলে জ্ঞান লাভ করা সম্ভব। মনকে জানিবার জন্য উহাকে কিভাবে একাগ্র করা যায়, তাই স্বামীজির এই বিষয়টাকে বেছে নিয়েছিলেন। যোগীগণ মনঃসংযমের যে সকল নিয়ম লিপিবদ্ধ করিয়াছেন, সেগুলোর কিছু কিছু পরিচয় দিচ্ছেন এই লেকচারের মধ্যে। মনের একাগ্রতা নানাভাবে আসিয়া থাকে। মনের একাগ্রতা নানাভাবে আসে। কেউ হয়তো গান করে, কেউ যুদ্ধবিদ্যায়, তাহলে সেখানে এক একটা বিদ্যাকে তিনি অধিগত করবেন, সেই জন্য তিনি মনটাকে একাগ্র করছেন। কিন্তু এখানে কীরকম, সেই জন্য এখানে স্বামীজি উদাহরণ দিচ্ছেন যে কেউ হয়তো সুমধুর সঙ্গীত শ্রবণে কার মন শান্ত হয়ে যায়, কেউ হয়তো একাগ্র হয়ে যাচ্ছে কোনো একটা সুন্দর দৃশ্য দেখে, এইরূপ ভিন্ন ভিন্ন। অর্থাৎ কোনো একটা বাহ্য উপকরণ অবলম্বনে তার মনটা শান্ত হয়। তাহলে এখানে উপকরণটা কীরকম হবে, বাহ্য বিষয় যখন থাকবে না। তাহলে এখন বলছেন এগুলো ঠিক খুব একটা বৈজ্ঞানিক নয়, বিজ্ঞানসম্মত উপায়ে যদি ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, সেটি হচ্ছে ঠিক ঠিক বিজ্ঞানসম্মত। তাহলে বাহ্য বস্তুর উপর তখন নির্ভর করবে না। তারপর বলছেন চিত্তশুদ্ধির যে সহায়ক যোগীদের নিকট সব কিছু, তার কারণটা তার নীতি শাস্ত্র। সে কিছু কিছু নীতি নিয়ে আসবে। কীরকম
বলবেন যে মন যত পবিত্র হবে, মন যত উদার হবে, মন যত, একটা বলা হয় সংকীর্ণতা, উদারতা, তাহলে উদারতা, মহত্ব, পবিত্র, এই রকম ভাবগুলো যত মনের মধ্যে আসবে, তখন বলছেন মন যত এরকম হবে তত মনকে সংযত করা সহজ। তাহলে সেগুলো হয়ে গেল মনের বা এই প্রকৃতির নীতিশাস্ত্র। মনে যে কোনো চিন্তা উঠুক না কেন, মন উহা ধারণ বা গ্রহণ করিয়া বাহিরের কর্মে রূপায়িত করে। তাহলে কি বলছেন, মনে যেসব চিন্তা এলো সেটাই, মনটাই ধীরে ধীরে বাইরের কর্মে পরিণত হচ্ছে। যে মন যত স্থূল, উহাকে বশে আনা ততই কঠিন। তাহলে মন যাদের বেশি স্থূল হয়ে যাবে, মানে স্থূলভাবে তার অবস্থান করছেন, তিনি মনকে তখন নিয়ন্ত্রণ করতে পারবেন না, খুব কঠিন। এরকমভাবে বলছেন মনঃসংযমের অনুশীলনের জন্য কি করতে হবে, সেজন্য যে বিজ্ঞানসম্মত উপায়ে, অর্থাৎ পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত বা সব কিছু ধীরে ধীরে, যেমন চড়ই বেতি ধীরে ধীরে আগাতে হয় সেই রকম। তারপর দেখতে হবে এই উদ্দেশ্য, উপায়, কর্মপদ্ধতি, এরকম করে প্রত্যেকটা স্টেপে আমাদের দেখতে হবে মনটা কি আসলে শান্ত হলো, আমি কর্ম করে কি আনন্দ পেলাম না দুঃখ পেলাম, আমি যেটা করছি সেটাতে আমি কীরকম আনন্দ পাচ্ছি, অন্যকে দুঃখ দিয়ে না নিজে নিজে আনন্দ পাচ্ছি। সেই জন্য বলছেন মনঃসংযমের অনুশীলন কি হবে, বিজ্ঞানসম্মতভাবে করতে হবে, ধীরভাবে, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে শিক্ষা করা উচিত। তাহলে মনঃসংযমের এখানে বলছেন কিভাবে করবে, বলছেন বিজ্ঞানসম্মতভাবে, ধীর, শান্তিপূর্ণ, নিরাপদভাবে শিক্ষা করা উচিত। তার প্রথমেই প্রয়োজন হচ্ছে সুনীতি পরায়ণ। তাহলে সেখানে আসবে যে পরোপকার ও পুণ্যায়, সেটি হবে সত্য, সত্য বচন, যেমন ঠাকুর বলছেন কলির তপস্যা, নীতিপরায়ণ, তাহলে কর্তব্য পরায়ণ, এই সবগুলো আসবে। এবার বলছেন এখানে অনেক বড় এই লেকচার, আমরা অল্প অংশ দেখে নেব। সেই জন্য বলছেন কি করতে হবে, সৎ চিন্তা করাই আমাদের উচিত। তাহলে প্রথম হচ্ছে সৎ চিন্তা করতে হবে। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। অদ্ভুত হয়ে বলছেন, দোষের যখনই বিচার করতে যাব তখন আমাদের মনটাই কলুষিত হয়ে যাবে। শ্রীমা শারদাদেবী এরকম বলছেন, দোষগুণ যদি কারোর অন্যরকম চিন্তা করা হয়, সেই দোষগুলো তখন নিজেদের মধ্যে এসে আরোপিত হয়ে যায়। সেই জন্য সবসময় সৎ চিন্তা করার কথা বলছেন, সৎ হওয়াই আমাদের কর্তব্য। এবার বলছেন ধর্মজীবনের ভিত্তি সেখানে নাই। কোনখানে নাই না, এখানে কিছু কিছু কথা বলছেন, এই ধর্মে কিছুই নেই, আমি সেধে দেখছি পেলাম না তো কিছুই। কীরকম বলছেন, আমি যোগ সাধনা করিব 20 বার, তিনি নিজের অভিপ্রায়ের কথা অপরের কাছে বলিয়া বেড়াইলেন, হয়তো 50 দিন ধ্যান অভ্যাস করিলেন, পরে বলিলেন এই ধর্মে কিছুই নেই, আমি সেদে দেখেছি পেলাম না তো কিছুই। যেমন আমরা বলি ধ্যান, আমাদের তো দীক্ষা হলো, মহারাজ আমাদের কিছুই হয়নি, কি হবে এখানে। তাহলে ধর্মজীবনের ভিত্তি সেখানে নাই। ধার্মিক হইতে হইলে পূর্ণ নৈতিকতার বুনিয়াদ একান্ত আবশ্যক, ইহাই কঠিন কথা। তাহলে পূর্ণ নৈতিকতা না হলে ধর্মে অগ্রসর হওয়া খুব কঠিন। যে কারণে বলছেন সৎ চিন্তা করাই আমাদের উদ্দেশ্য। বাহ্য পবিত্রতা অত্যন্ত সহজ। আমরা দেখি বাহ্য পবিত্রতা মানে স্নান করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কিন্তু মনের মলিনতা, সেই জন্য বলছেন নৈতিকতার পরিমাপক বাহ্য এই পবিত্রতা নয়, অন্তঃশুদ্ধি। মন লইয়াই যখন সংগ্রাম, তখন উহা কঠিন ব্যাপার। শুধু বাইরের কৃত্রিম জিনিস লইয়া যাহারা থাকে, তাহারা নিজেই এত ধার্মিক বনিয়া ওঠে। অর্থাৎ বাইরের আচার আচরণ, পোশাক, হয়তো খালি পায়ে হাঁটছে, তিলক কেটে হাঁটছে, কত কি, ওই ন ধর্ম লিঙ্গ কারণম, এরকমভাবে স্বামীজি চিঠিতে লিখছেন। ন ধর্ম লিঙ্গ কারণ মানে চিহ্ন, আমি কিছু কিছু চিহ্ন বহন করে নিয়ে চলেছি, হয়তো পোশাক, হয়তো টুপি, হয়তো শিখা, কত কি, কিন্তু যদি আমার মনটা যদি পবিত্র না হয়, আমার কিছু হলো না। বলছেন হৃদয়ের শিক্ষাই আমাদের কাম্য, স্থূল ব্যাপার বাহ্য আচার মাত্র। স্নান, পোশাক, খাদ্য বিচার প্রভৃতির প্রকৃত মূল্য তখনই যখন এগুলি আধ্যাত্মিক উন্নতির পরিপূরক। তাহলে আমরা খেলাম না, নিরামিষ খেলাম, এটা খেলাম না,
ওটা খেলাম না, এরকম পোশাক পরলাম, হ্যাঁ, এখানে স্নান করতে গেলাম, সব পূর্ণ হয়ে গেল। যদি সেটি আমাদের, যখন এগুলি আধ্যাত্মিক উন্নতির পরিপূরক, তখনই এর প্রকৃত মূল্য, নইলে প্রকৃত মূল্য নাই। প্রথমত, সকল ধর্মেই অজ্ঞ লোকেদের হাতে পড়িয়া সব কিছুরই অবনতি হয়। বলছেন এইসব যে অবনতি হচ্ছে, সমস্ত যত ধর্ম আছে তার কারণ অজ্ঞ লোকেদের হাতে পড়েছে। স্বামীজি একটা উদাহরণ দিয়েছেন, বোতলে কর্পূর ছিল, সমস্তটাই উবিয়ে গেল, এখন শূন্য বোতলটি লইয়াই কাড়াকাড়ি। তাহলে স্বামীজি এই জন্য বলছেন, শ্রীরামকৃষ্ণ তিনি কি দিতে এসেছেন? শিক্ষা দিতে এসেছেন, তিনি নামের জন্য আসেন নাই। তাহলে বলছেন তার জীবন, বাণী, শিক্ষা এগুলোই প্রচারিত হোক, প্রকাশিত হোক, কিন্তু তিনি নামের জন্য, তিনি কি নামের কাঙাল? এরকমভাবে বলেছেন। তো এখানে বলছেন বোতলে কর্পূর ছিল, সেই কর্পূরটা উড়ে গেছে, এখন বোতল নিয়ে কাড়াকাড়ি, অর্থাৎ সেই বাক্সটাকে নিয়ে কাড়াকাড়ি চলছে, তার ভেতরে কি ছিল দেখা হচ্ছে না। আধ্যাত্মিকতার লেশমাত্রও থাকে না যখন লোকে বলিতে আরম্ভ করে আমারটাই ভালো, তোমার যা কিছু সবই মন্দ। তাহলে কম্পেয়ার করলো, তখন নিজের কিছু থাকলো না। স্বয়ং ভগবানের নিকটে পৌঁছে আমাদের জানিতে হইবে তিনি একে তিন, না তিনি এক। অদ্ভুত এখানে নিয়ে আসছেন বিষয়, অর্থাৎ জীব জগৎ ঈশ্বর তিনি স্বয়ং সৃষ্টি করেছেন, আবার তিনের মধ্যেই তিনি আছেন। একে তিন, না তিনি এক, অর্থাৎ যখন ওই অনুভব হবে, তাহলে জীব জগৎ ঈশ্বর, তাহলে আমরা দেখি আমি আছি, আমার কাছে জগৎ আছে, আর ঈশ্বর আছেন, এই তিনের মধ্যে সম্পর্ক। তত্ত্বমসি সেতুকেতু বা অহম ব্রহ্মাস্মি, এইরকম যখন সেই চৈতন্য সত্তা, সেটিকে যখন বোধ হবে তিনিই জগতে প্রকাশিত হয়েছেন, তিনি এক, তিনিই বহু হয়েছেন। তাহলে এই রকম বিষয়গুলো দিয়ে তিনি, স্বামীজি বলতে চাইছেন যে মন যদি একাগ্র হয় তবে সেটি সম্ভব, নইলে সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে এই বিষয়টা, সেটি হচ্ছে এই মনটা যদি একাগ্র হয় তাহলে আমরা কি ফল পাব। তাহলে মন একাগ্র হলে পরে, মনটাকে যদি জয় করা সম্ভব হয়, তাহলে আমাদের সুধারস, আর সেই সুধারস যদি উপলব্ধি হয় তাহলে সেখানে কেবলমাত্র আনন্দই থাকে। তাহলে যিনি ভগবান লাভ করেছেন, তাহলে জগৎ তার কাছে আনন্দময়। আর যদি তিনি ভগবান লাভ যদি না করেন বা ঈশ্বরের অস্তিত্ব বুঝতে পারছেন না, তাহলে জগৎ তার কাছে দুঃখময় জগৎ। তাহলে আমাদের আনন্দ আর দুঃখ দুটোই হচ্ছে তুলনামূলক বিষয়। আমি কি চাইছি আর কি পাচ্ছি। আর বাহ্যিক চাওয়া পাওয়ার জগতের মধ্যে থাকলে সেটা সবটাই দুঃখই বয়ে নিয়ে আসে। সেজন্য বলছেন মনটাকে প্রথমে জয় করতে হবে, অর্থাৎ আমার বাসনাটা কোন দিকে যাচ্ছে। তাহলে সেই বাসনা যদি জাগতিক দিকে যায়, তাহলে সেটাকে বলছেন অশুভ বাসনা। তাহলে অশুভ বাসনাকে শুভ বাসনার উপায় কি বলেছেন? শুভ বাসনার উপায় হচ্ছে সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্ম বিচার, প্রাণায়াম। এই প্রাণায়ামের মধ্যে পড়ছে ওই একাগ্র অবস্থা। স্বামীটা ওই মনের বিষয় বলে বলেছেন, একটা বড় চ্যাপ্টার আছে, যদি পারেন তো দেখে নেবেন। সেটা হচ্ছে তৃতীয় খণ্ডে রয়েছে, এখানে বেশ কতকগুলো যোগ ও মনোবিজ্ঞান, যোগ ও মনোবিজ্ঞান সম্পর্কে, মনোবিজ্ঞানের গুরুত্ব, মনের শক্তি, একাগ্রতা, প্রাণায়াম, ধ্যান, এই বিভিন্ন জায়গায় এই মনটা যদি কোনো রকমে আমরা যদি চেষ্টা করে যদি পারি তাহলে সম্ভব। আর সেই জন্য বলছেন নীতিপরায়ণ একটি শুদ্ধ জীবনযাপনের চেষ্টা। তো আমরা মনে করব, ওখানে স্বামীজি আবার এরকমও বলছেন যে ইন্দ্রিয় পরায়ণতার দিকে যাব না বুদ্ধিবৃত্তির দিকে। বুদ্ধিবৃত্তির দিকে হলে পরে তাহলে সেটা মানুষের হচ্ছে বুদ্ধিবৃত্তির দিকে। আর যখন আমাদের মনটা একাগ্রতার দিকে যাবে, এই জাগতিক বিষয়বস্তু ঊর্ধ্বে যাবে, তখন মনটা ওই ধ্যান কেন্দ্রিক বা দেবত্বের দিকে আমরা যাব। তাহলে দেবত্বের গুণ, দেবতার গুণ কি সেটা ভাবতে হবে। দেবতার গুণ কি আছে? দেবতার গুণ হচ্ছে ওই দৈবী সম্পদ। সেই দৈবী সম্পদ লাভ করার জন্য যা যা করা হয়, গীতাতে খুব সুন্দরভাবে বলেছেন। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে, সেখানে তো সত্য রজতম গুণত্রয় বিভাগ যোগ, এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তারপর আমরা যখন দেখব এই গুণটা দৈবী গুণ আর আসরিক গুণ, তাহলে এই দৈবী গুণ আর আসরিক গুণ দিয়ে যখন দেখব, তাহলে দৈবী গুণে যা যা সম্পদ লাভ হওয়ার সেগুলি আমাদের হবে। তাহলে প্রথম দৈবী গুণের এখানে বলছেন মনোজয়। তাহলে সেটি হচ্ছে উপায় হিসাবে বিভিন্ন উপায় বলেছেন। এখন লাভ করতে পারলে কি হবে?
আর পরের দিন তাহলে দেখা যাবে এরপরে আমাদের বন্ধন মুক্তি সেই বিষয়টা কীরকমভাবে আসে, তখন আবার এখানে ঠাকুরের কতগুলো উদাহরণ আছে আর এখানে বিবেচনীয় উদাহরণ আছে, সেটা পড়া যাবে। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।